সম্ভবই না। আমি এই মাথা নত করে আমি এই বাড়িতে থাকতে পারবো না। প্রয়োজনে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তবু আমি এত নিচু হয়ে জীবন যাপন করতে পারবো না। ব্যাস। মম, কি ব্যাপার? সকাল সকালে তো মাথা গরম করছো কেন? মাথা গরম করছি কেন বুঝতে পারছিস না? আমাকে এবারে লোকরা কেউ মানুষ বলে মনে করে? মানুষ বলে গণ্যই করে না। যদি করতো তাহলে আমি আমার সমস্ত সুখ দুঃখ কেউ অনুভব করতো? কেউ করে না, একটা মানুষও না। আমি আর এই বাড়ির সাথে থাকবো না, আমার পক্ষে সম্ভব না এটা সহ্য করা। হাসছিস কেন? এই, তোর কি ধারণা আমি এসব এমনি এমনি করি? আমি কি কারণে করি? আমার নিজের জন্য করি? এক বিন্দুও না। যা কিছু করি শুধু তোদের দুই ভাই বোনের ভালো থাকার জন্য করি, এটা মনে রাখিস। তোমার কষ্ট আমাকে ছুঁয়ে যায় মম, কিন্তু এই বাড়িতে ওই এক বুড়ির কথার বাইরে তো কিছু হয় না, তাই আমি তুমি চাইলেও কিছু করতে পারবো না। তোরা দুই ভাই এমন কেন বলতো আমাকে? আশিক যদি এত কিছুর পর দাদির মতন মানুষকে মন জয় করে ফেলতে পারবি, তোরা কেন পারবি না? সবাই তো আশিকের মতো মেরুদণ্ডহীন না মম। বোকার মতো কথা বলবি না মাঝে। পুরো পৃথিবীটা চলছে স্পাইনলেস মানুষের দ্বারা। সুতরাং তোকে এস্টাবলিশড হতে হলে স্পাইনলেসই থাকতে হবে, ওইটাই মনে রাখিস। এত স্পাইন শো করতে হবে না তোমাকে। তাহলে তুমি কি চাও? আমি ওই আশিক ভাইয়ার মতো ভেড়া হয়ে যাব? আমি একদম এসব কিছু বুঝি না। আমি চাই তুই আশিকের সাথে পাল্লা দিয়ে এই বাড়ির যত সম্পত্তি আছে তার ভাগীদার হোস। বাহ, ভালো বলেছো। তুমি কি মনে করো তোমার মতো ড্যাডও এটা চায়? ওই লোকটার কথা আমি একদম শুনতে চাই। ওই লোকটা কি চায় না চায় সেটা আমার দেখবার বিষয় না। আমি চাই তুই আশিকের চেয়ে যোগ্য হয়ে নিজেকে দেখা, প্রুফ কর। আমি কোনো কিছু চাই না, আমি চাই তোদের সাকসেস, এবং আশিকের চেয়ে বেশি উপরে আছি সেটা আমি দেখতে চাই, ব্যাস। আর আমার কোনো কিছু চাওয়ার নেই, আমি কোনো কিছু চাই না। এত অস্থির হয়েও না, আমি তো এখনো মরে যাইনি। প্লিজ এরকম কথা মুখে আনবি না বাবা। মরে যাওয়ার কথা একদম বলবি না। হ্যাঁ, আমার কিন্তু ভালো লাগে না। আমি চাই আমার সমস্ত আয়োজনে আল্লাহ তোর উপরে দিয়ে দেয়। আরে মম, আমি সেটা মিন করিনি। তুমি যতটা অস্থির আমি ঠিক তার ততটা উল্টো। আমি চাই দিন আসুক, সময় কথা বলুক। তুমি তো জানো সময়ের আগে কিছু হয় না মম। এইভাবে দিন কাটালে আমাদের একদিন ভ্যানিশ হয়ে যেত। তাও বুঝতাম যদি তোর বাবা আমাদের দিকে একটু নজর দিত। তোমাকে বুঝতে হবে মম, আমার ড্যাড চলে তার ওই বুড়ি মা আর আশিকের কথা মতো। তাছাড়া আমার ড্যাড আমাকে আশিকের মতো যোগ্য মনে করে না, তাই স্বাভাবিক সে আমাকে হেল্প করবে না, এটা আমি বুঝে গেছি। জীবনে আমি অনেক বাবা দিয়েছি, তার মতন বাবা আমি দুনিয়াতে দেখিনি। মম, এত চিন্তা করো না। বললাম না সময়ের আগে কিছু হয় না, সঠিক সময় না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। সেই সময়টা যে কবে আসবে আমি জানি না। আল্লাহ আল্লাহ জানি এই সময়টা খুব দ্রুত এনে দেয়, আমি আর সহ্য করতে পারছি না। ও আচ্ছা, তোমরা এখানে? আর আমি তোমাদেরকে সারা বাড়ি খুঁজতেছি। এই যে আসছে পণ্ডিত। একদম ফালতু কথা বলবো না ভাইয়া, আমি কোনো পণ্ডিতই করি নাই। সকালবেলা এইসব ফালতু কথা বলার মানে কি? এই সকাল সকাল আমাদের খুঁজে বেড়ানোর মানেটা কি? বাসার কোনো খবর তো তুমি রাখো না, তাই তুমি বুঝবা না। বাড়ি অনেক গরম সকাল থেকে। কেন, তুমি মারা গেছে নাকি? আম্মু, এটা আবার কেমন কথা? দাদিকে সব কথা মমকে কেন বলতে হবে? আমার কথার উত্তর আমাকে দে। তোমাকে আমার কিছু বলার নেই। আম্মু, দাদি আমাদের সবাইকে ডেকেছে, কি যেন বলবো। সবাইকে? হ্যাঁ, সবাইকে। এখানে যার যাওয়ার মন চায় যাক, আমি যাব না। ওয়াজিব, এভাবে বলতে নেই। মম, তুমি জানো না বুড়ি আমাকে দুই চোখে দেখতে পারে না। আমি ওখানে গিয়ে কি করব? তার চেয়ে তোমরাই যাও। এটাই তো সমস্যা, কিছুই বুঝতে চেষ্টা করিস না। আশিককে দেখ, আশিক কেমন করে তোর দাদিকে পটিয়ে একদম গ্রিপে নিয়ে চলে আসছে। তুই সব করতে পারিস না? মাঝে মধ্যে দাদির জন্য ফুল নিয়ে আসবি, খাবার নিয়ে আসবি, তার ফেভারিট জিনিসগুলো এনে দিবি, দাদিকে কনভিন্স করবি, তার কাছাকাছি যাবি। তা নাহলে কি করা হবে? তোরা না মাথায় কোনো বুদ্ধি খাটাস না। আচ্ছা চল, এখন আমার সাথে চল, আয় আয়। আজ আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি কারণ কিছুক্ষণ আগে আমি আশিককে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। খুব খারাপ স্বপ্ন। এত খারাপ স্বপ্ন এর আগে আমি কখনো দেখিনি।
কি স্বপ্ন দেখেছেন আম্মা? বেশি খারাপ কিছু হয়ে থাকলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাতে অন্তত আপনার একটু হালকা লাগবে। না বড় বৌমা, এটা নিয়ে আমি আর কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আম্মা আপনি কি স্বপ্ন দেখেছেন? না মানে আম্মা হয়েছে কি, টাইমটা মানে স্বপ্নটা কখন দেখেছেন এই সময়টা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আমরা যতদূর শুনেছি যে ভোরের দিকে মানে ভোর রাত্রে স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়। চাকি, এখানে কেন তুমি কথা বলছো? দেখছো না আম্মাজান কথা বলছেন? না মানে আমি তো তুমি চুপ করো প্লিজ। আম্মাজান বলুন। তোমাদের কথা শোনার জন্য আমি কিন্তু তোমাদের এখানে ডাকিনি, ডেকেছি আমার কথা শোনার জন্য। এই বাড়ির প্রত্যেকেই জানো চৌধুরী ফ্যামিলির হারানো গৌরব ফিরিয়ে আনার পিছনে আমার নাতি আশিক চৌধুরীর অবদান কতটুকু। আমাদের পারিবারিক ব্যবসাটা যখন ঢুকতে বসেছিল তখন স্রেফ আমার এক কথা আশিক এই ব্যবসার হাল ধরতে রাজি হয়েছে। আর সেই ধরাটা যে কতটুকু আন্তরিকতা ছিল সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। এতদিন পর আশিক নিজের ব্যবসাতে কিছুটা ফ্রি হতে চলেছে। আর কদিন পর ওর বিয়ে। আমি চাই এই কয়টা দিন বাড়ির প্রত্যেকে আশিকের খোঁজ রাখবে, ওকে দেখে শুনে যত্নে রাখবে। চৌধুরী বংশের বড় নাতির প্রথম বিয়ে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো আমি কি বলছি? তোমাদের সবাইকে ধন্যবাদ, এটাই আমার বলার ছিল। আমি যে দুঃস্বপ্ন দেখেছি ওটা আমার কাছেই থাক। মানুষ যাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে তাকে নিয়ে কখনো কখনো দুই একটা খারাপ স্বপ্ন দেখতেই পারি। আমি এটা নিয়ে চিন্তিত না, কারণ আমি জানি আমি জুবাইদা চৌধুরী বেঁচে থাকতে আমার নাতির শরীরে কারো একটা আঙুলের টোকো লাগতে দিব না। কিন্তু আমার আশিক কই, কি এখনো কাজে বিজি? জামাল, ওর না আজকে সে বড় ডিলটা ফাইনাল হওয়ার কথা? আম্মাজান ও নিজেই এসে আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, চলে আসবে হয়তো যে কোনো সময়। দাদিজান, দাদিজান সুখবর। আর এই ফাইলটা দুটো একসাথে দিব বলে আমার একটু দেরি হয়ে গেল। আই এম সো সরি দাদিজান। ভুলটা বোধহয় আমারই, তাই না? সারাদিন কেবল বিজনেস আর বিজনেস। দাদিজান এইখানে কারো কোনো ভুল নেই। আপনি তো জানেন এই বিজনেসটাকে আমি কতটা এনজয় করি। আর থ্যাংক ইউ সো মাচ দাদিজান আপনাকে আমার সামনে এত সুন্দর একটা দুনিয়া ওপেন করিয়ে দেওয়ার জন্য। এবার শুধু সেই মানুষটাকে জড়িয়ে ধরার চেষ্টা কর যাকে আমার এই সংসারে গৃহলক্ষ্মী হিসেবে আনতে চাই। এই রিয়া কই, কোনো খবর জানিস? ও রিয়া, তাই তো আজ তো ওর কোনো খুঁজে নেওয়া হলো না। নো প্রবলেম, একটু পরে খোঁজ নিয়ে নেব। রিয়াই তো, ওকে নিয়ে এখন আর আমার কোনো টেনশন কাজ করে না।
ভাবি বলেন? এরকম নাটক করার তো কোনো দরকার ছিল না, ছিল? আমি তো কিছুই বলছিলাম না। কোনটাকে তোমার নাটক বলে মনে হলো? এই যে এতক্ষণ আম্মা যা করলেন আমাদের সবাইকে ডেকে, এই নাটক করার কি দরকার ছিল ভাবি? নাটক কেন হবে? আম্মা আশিককে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছেন, সেটাই উনি আমাদের সবাইকে ডেকে নিয়ে জানালেন। এখানে নাটকে কি হলো রাখি? কিছু বলেন না কেন? আম্মা তো এটা আপনাকে আর আশিককে ডেকে বলতে পারতো। এত নাটক করার কোনো মানে তো হয় না ভাবি, এটাতেই বোঝা যায় এবারের কি পরিমাণ পার্সিয়ালিটি চলে। এসব তুমি কি বলছো রাখি? যা বলার তা ভেবে চিন্তেই বলছি। এ বাড়িতে সবাই তো আর দুধের শিশু না, সবারই বয়স হয়েছে। আমি খুব ভালো করে বুঝি। তুমি যা ভাবছো আমার মনে হয় তেমন কিছু ঘটেনি এই পরিবারে। তাছাড়া ওয়াজিব আর নিকিতাকে আমরা সবাই যথেষ্ট ভালোবাসি, আম্মাও। আপনার আর আম্মার হয়ে ওকালতি করতে হবে না, বয়স কিন্তু আবার কম হয়নি, আমি সব বুঝি। তুমি না সে প্রথম দিন থেকেই একই রকমই আছো, নিজেকে একদম বদলাতে পারো না। বদলার মতন কোনো ঘটনা কি ঘটেছে ভাবি? তার মানে তোমার ওই একজন মানুষের নানা রকম সিদ্ধান্ত মেনে নিতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট কষ্ট তো হবে ভাবি, আর আপনি তো খুব আরামেই আছেন, কারণ ওই একজন মানুষের সিদ্ধান্ত সবসময় তো আপনার পক্ষেই যায়। সো আপনার তো কোনো টেনশন নেই, তাই না? তবে মনে রাখেন ভাবি, দিন আমার আসবে, একদিন আসবে, আর সেদিন আসলে আমিও দেখে নেব, কাউকে ছাড়বো না। আমার সন্তানের ভালো মন্দ মঙ্গল সব তো আমাকেই দেখতে হবে, আমি তো তোদের মঙ্গল চাইতেই পারি, পারি না? দাঁড়াও। রিয়া, এতদিন তুমি যা করেছো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। এখন তুমি বড় হয়েছো, তোমাকে কিন্তু বুঝতে হবে। ওকে ফাইন, যা বলার ক্লিয়ার করে বলো না। ছোটবেলা থেকে তোমাকে আমি সমস্ত স্বাধীনতা দিয়ে বড় করেছি। একটা ছেলে যা যা সুবিধা পায় আমি তাই দেবার চেষ্টা করেছি। তা তো দিবেই, কারণ তুমি আমার কাছে আম্মু, তুমি আমার কাছে আব্বু। একটা সময় পর্যন্ত আমি কিন্তু তাই ভাবতাম, কিন্তু এখন এখন কিন্তু আর সেটা হবে না। কিন্তু আম্মু কেন? কিন্তু কেন, কিন্তু কেন সেটা তুমিও ভালো করে জানো। এখন তোমার বিয়ে ঠিক হয়েছে, কদিন পর তুমি চৌধুরী বাড়ির বউ হতে যাচ্ছ, আর এখন তোমার এসব করে বেড়ানো একদম উচিত হবে না। এখন যা বলি তা মন দিয়ে শোনো। আগে যা করেছো করেছো, কিন্তু এখন ওসব কিচ্ছু করা যাবে না। আম্মু, আমার চলাফেরা নিয়ে তো তাদের কোনো আপত্তি নেই নাকি? আশিকের দাদি তোমাকে কিছু বলেছে? চৌধুরী পরিবারের লোকজনদের মানসিকতা যদি অমন হতো তাহলে ওই পরিবারে তোমার বিয়ে ঠিক করতাম না। ঘরে ওরা কেউ কিছু বলেনি, আর আমি চাইও না যে ওরা তোমাকে কিছু বলবার সুযোগ পায়। সো তুমি বুঝতেই পারছো না কি করতে চাইছি। ঠিক আছে, আমি তো কখনোই তোমার কথার অবাধ্য হইনি, তাই না? আজও হব না। তুমি যাই বলবে তাই মেনে দিব। এবার হুকুম করো মহারানী।
কি ব্যাপার, তুই আজ এত বেলা করে উঠলি যে? শরীর খারাপ? তুমি আমাকে নিয়ে সবসময় এত ওয়ারিড থাকো কেন বলো তো? কই ভাইয়াকে নিয়ে তো কখনো এত টেনশন করতে দেখিনি। পাগল মেয়ে কি বলে, তুই আর তোর ভাইকে এক হলি? আশিক তো সেই ছোটবেলা থেকেই খুব সাবধানী, ওকে নিয়ে আমার কখনোই বেশি টেনশন করতে হয়নি। ওরে বাবা, ছেলেকে নিয়ে তার কত প্রশংসা, আর আমি বুঝি তোমার কাঁধের বোঝা হয়ে গেছি না? আমি কি তাই বলেছি নাকি? তুই তো আমার লক্ষ্মী মন, তুমি, তোকে নিয়েও আমার কখনোই টেনশন করতে হয়নি। আচ্ছা, কদিন ধরে তোর কি হয়েছে বলতো? তুই একেবারে গান বাজনা ছেড়ে দিয়েছিস? জানি না আম্মু, ইদানিং আমার গান বাজনা করতে একদমই ভালো লাগে না। তুই গান করবি এটা তোর আব্বু বা আমার ইচ্ছা ছিল না, এটা তোর দাদির শখ। তোর দাদি তার নিজের ছেলে মেয়ে কাউকেই গান শেখাতে পারেননি, নিজেও গান শিখতে ব্যর্থ হয়েছেন, তাই তোর দাদি চান তুই গানটা কর। দাদির মন রক্ষা করতেই তো আমি গান করি। সারা জীবন কি আমি অন্যের মন রক্ষা করে যাব আম্মু বলো? আমার কি নিজের ভালো বা মন্দ লাগা নেই? এভাবে বলিস না মা, তোর দাদি তো তোর উপরে ব্যাপারটা চাপিয়ে দেয়নি। আমি যতটুকু জানি যে গান গাওয়াটাকে তুইও খুব এনজয় করিস। কি জানি বাবা, আগে করতাম, এখন কেন জানি আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, যদি এখন ভালো না লাগে তাহলে কদিন গ্যাপ দে। আর কোনো কিছুই একটানা বেশি দিন বিরক্তিই লাগে, একঘেয়েমি কোনো কাজই ভালো লাগে না। মা, তুমি এত ভালো কেন বলো তো? তুমি সেই ছোটবেলা থেকে আমার সব বিষয়কে এত গুরুত্ব দিয়ে এসেছো। সত্যি, ইউ আর গ্রেট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নাস্তা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি আসছি, যাও। কবে সময় হবে আমাকে বিয়ে করার? রিয়া মাই প্রিন্সেস, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এই যে মিস্টার, তোমার এই মিষ্টি কথা চিড়ে ভিজবে না, এবার লাইনে আসতে হবে, তবে উল্টো লাইনে না, সঠিক লাইনে। ওয়েট, তুমি আসলে কি মিন করতে চাইছো বলো তো? আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমার সাথে টাইম পাস করছি। ইউ মিন আমি তোমাকে ভালোবাসি না? করো, সত্যি করো। মানে কি রিয়া, হোয়াট দ্য হেল, এসব কি বলছো তুমি? আমি আশিক চৌধুরী রিয়া খন্দকারকে ভালোবাসি না। এই কথা যদি গাছপালা শুনে, নির্বাক গাছপালাও প্রতিবাদ করে উঠবে। তাই না? গাছপালাও প্রতিবাদ করে উঠবে? অবশ্যই। তুমি না এই মুখের জোরেই বেঁচে আছো, এই মুখ না থাকলে যে কি হতো। আচ্ছা, আজ তোমার কি হয়েছে বলো তো? এত সুন্দর একটা মোমেন্ট, কোথায় একটু প্রেম করবো তা না, তুমি আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছ। ও, বিয়ের কথা বলা মানে কি খারাপ ব্যবহার করা? তোমার কি তাই মনে হয়? রিয়া, তুমি কিন্তু জানো আমি তা মিন করিনি। আশিক, তুমি খুব ভালো করেই জানো আমি কি মিন করেছি। আজ তোমার বিজনেসের বড় একটা ডিল ফাইনাল হয়েছে, তাই তুমি এত খুশি। ওকে, কেবল আমি খুশি, তুমি খুশি না? আমি খুশি না হলে কি এভাবে এখানে আসতাম? দেখো রিয়া, ইউ নো বেটার আমি তোমাকে কতটা পছন্দ করি, আর আমাদের ব্যাপারটা কিন্তু আমাদের ফ্যামিলিও জানে। হ্যাঁ জানে, আর জানে বলেই তো আমার এত যন্ত্রণা। ওরে বাবা, এখানে যন্ত্রণার কি আছে? তোমার ফ্যামিলি তো আর তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে না, তাই না? কে বললো দিচ্ছে না? এখন হয়তো দিচ্ছে না, কিন্তু দিনের পর দিন যদি এভাবে চলতে থাকে, দিয়ে দিতে কতক্ষণ? এবার কিন্তু তুমি আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছ। এখন তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার কিভাবে বুঝছো? রিয়া, তুমি তো সবই জানো। আব্বু মারা যাওয়ার পর আমাদের পরিবারটা কতটা অভিভাবক শূন্য হয়ে পড়ে, আর এই মুহূর্তে যদি আমি বিজনেসটা না সামাল দেই, তাহলে চৌধুরী পরিবারের ভিত নড়ে যেতে খুব বেশি সময় লাগবে না। তাই দাদিজান আমাকে নিজে থেকে আদেশ করেছেন
সব কিছু ভুলে যে ব্যবসায় মনোযোগ দিতে। আর তুমি তো জানো দাদিজানের আদেশ বা উপদেশ আমি কেন আমাদের কারো পক্ষেই উপেক্ষা করা পসিবল না। Yeah, I know. By the way, আমার আম্মু কিন্তু আজ তোমার দাদিজানকে কল করবে। তোমার আম্মু? কেন? সেটা তোমার দাদিজানের কাছ থেকে শুনে নাও, এবার মায়ের খাও। কি করছো? মানুষ দেখছে। মানুষ দেখছে। ও আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাশেদা? আমি ভালো আছি, কিন্তু আন্টি আপনি কিন্তু আমাকে এখনো আপনি আপনি করে যাচ্ছেন কেন বলেন তো? আসলে আমি সবাইকে আপনি বলেই থাকি। না আন্টি, আমি কিন্তু সবার মতো না। তাছাড়া কয়েকদিন পর আমার মেয়ের সাথে আপনার নাতির বিয়ে হতে যাচ্ছে। আপনি যদি এখনো আমাকে আপনার কাছের মানুষ না মনে করেন, তাহলে তো আমার দুঃখ পাওয়া ছাড়া কিছু করার নেই। আরে না না, ওভাবে বলবেন না। আমি তো আপনাদেরকে কখনো দূরের কেউ মনে করি না। তাহলে আপনি আমার কথাটা রাখুন আন্টি। আজকে থেকে এবং এখন থেকে আমাকে তুমি করে বলুন, আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন তাই হবে। সব কিছু ঠিকঠাক চলছে? রিয়া কেমন আছে? রিয়া ভালো আছে, কিন্তু আমি তো জানেন যে বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকি, সেই জন্য হয়তো খুব একটা রিয়াকে টেক কেয়ার করতে পারি না। আর বাসার সবাইকে বলা আছে। সে তুমি থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নাত বউয়ের দিকে একটু খেয়াল রেখো। সে আমার ঘরের বউ হয়নি এখনো, ঠিক আছে? কিন্তু তাকে আমি ঘরের লক্ষ্মী বলেই মনে করি। হ্যাঁ, সেটা আমি জানি। আসলে কি আন্টি, এই বিষয় নিয়ে কথা বলার জন্যই কিন্তু আমি আজকে আপনাকে ফোন করেছি। ওদের বিয়েটা আমি বুঝতে পেরেছি রাশেদা, তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমার মাথায় আছে। আমি এসব নিয়ে কথা বলবো কয়দিনের মধ্যে আমার পরিবারের সাথে। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার কাছ থেকে কয়দিনের সময় চেয়ে নিব। হ্যাঁ হ্যাঁ আন্টি, সেটা কোনো ব্যাপারই না। আমি জাস্ট আপনাকে একটু মনে করিয়ে দিলাম। এই যে জোবাইদা চৌধুরীর মাথায় একবার যা ঢোকে তা কখনো বের হয় না। তুমি চিন্তা করো না রাশেদা, আমি দেখছি। ভালো থাকবেন। আচ্ছা রাখছি, কেমন? খোদা হাফেজ। তোমরাও ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে বৌমা বসো। আম্মা, কার সাথে কথা বলছিলেন? মিসেস রাশেদা কল করেছিল। ও আচ্ছা, আমার সাথে অবশ্য কথা হয়নি। আমি জানি উনি তোমাদের কারোর সাথে কথা না বলে আমাকে কল করেছে, এই জন্য আমি বেশি দূর এগোইনি। কোন ব্যাপারে আম্মা? ওরা তো সেই একটা ব্যাপার নিয়ে এগোতে চায়, আশিকা রিয়ার বিয়ে নিয়ে। ওহো আচ্ছা। দেখো বৌমা, আমি জানি এই পরিবারের সকলে আমার কথা মতো চলাফেরা করে। আমার কথার বাইরে এ বাড়ির একটা পাতাও হেলে না, কিন্তু সেসব অন্য ক্ষেত্রে হলেও বিয়ে নিয়ে এ বাড়ির সবার মতামতের দরকার, বিশেষ করে তোমার, কারণ তুমি আশিকের মা। আম্মা, সেটা ঠিক আছে, আমি আশিকের মা। আপনি তো জানেন এই বাড়িতে আপনি যেটা বলে এসেছেন সবসময় সেটাই হয়েছে। আপনার নির্দেশেই জামিলার সাথে সাথে আশিক ব্যবসাটা দেখাশোনা করছে। আমি তো সেটা বললাম, আমার নির্দেশ মানতে আশিক ব্যবসার হাল ধরেছে। জামিলের ছেলেটা তো হয়েছে একটা উড়ন চণ্ডী, না ঠিক মতো লেখাপড়া করলো, না ব্যবসার কিছু বুঝে সে। আম্মা, আশিক অবশ্য ওকে বোঝাচ্ছে। লাভ নেই বৌমা, সময়ের অপচয়। গন্ডারকে পিটিয়ে কখনো মানুষ বানানো যায় না। ছি আম্মা, এভাবে বলবেন না, প্রজেক্টটা আমাদেরই ছিল। সে আমাদের ছেলে বলেই তো এসব বলতে বাধ্য হচ্ছি। কয়দিন পর অন্য কেউ বললে মন খারাপ লাগবে, আর কিছু না। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, ওর তো এখনো বয়স অনেক কম। তুমি চাচি হিসেবে ওকে ভালোবাসো বৌমা, এটা ঠিক আছে,
কিন্তু আমি উচিত কথা বলতে ভয় পাই না। আমাদের আসলে আশিকা রিয়ের বিয়েটা নিয়ে কথা বলা দরকার। তুমি কি এই ব্যাপারে কোনো কিছু চিন্তা করেছো? আম্মা, আমি সেটা জানি যে আমি আশিকের মা, কিন্তু আপনি তো জানেন এ বাড়িতে আপনি যেটা বলে এসেছেন সবসময় সেটাই হয়ে এসেছে। ঠিক আছে, দেখি আশিকের সাথে একটু কথা বলে। ওর বিয়েতে ওর মতামত নেওয়াটা তো জরুরি। আচ্ছা আম্মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আপনি বসেন, আমি ওষুধটা নিয়ে আসি। আচ্ছা আম্মু, সহ্য না করলে তুমি কি করবা? কি করবো? আমি কি করবো তখন দেখবি। আমি যখন করবো না, এরা তো সহ্য করতে পারবে না। কি ভেবেছি আমি বানের জলে ভাসিয়ে এনেছি আমার ছেলেকে? আমি জন্ম দিয়েছি। ও আচ্ছা, তোমার ছেলেকে নিয়ে কিছু বললে তোমার কত রাগ, আর তোমার যে একটা মেয়ে আছে তার ব্যাপারে তোমার কোনো আগ্রহ নাই। আমার ছেলে করছিস কেন? আমার ছেলে যে তোর ভাই, সেটাকে ভুলে যাচ্ছিস? হ্যাঁ, আমার ভাই বলেই তো সবকিছু চোখের সামনে দেখেও চুপ করে থাকি। তাই মানে কি? আচ্ছা আম্মু, সবকিছু জেনে কেন তুমি ঢং করতেছো? তুমি কি বুকে হাত রেখে বলতে পারবা যে তুমি তোমার ছেলেকে চেনো না? আম্মু, এটা কিন্তু খুবই সত্য যে ভাই একটা রাবিশ ছাড়া আর কিছুই না, সারাদিন খালি ফান ফুটতে নিয়ে থাকে। আর তুই কি হ্যাঁ? সারাদিন কি করিস? ফেল করে যে একই ক্লাসে বারবার থাকিস, মনে থাকে না? আর সারাদিন টুইটার আর ফেসবুক এটার মধ্যে তো থাকিস, লজ্জা করে না বলতে? আচ্ছা আম্মু, আমি বুঝলাম না, আমাকে আবার এর মধ্যে কেন টানাটানি করতেছো? আর তুমি তো জানো আমি একটু কোল থাকতে পছন্দ করি। কুল থাকতে তুমি একদিন বরফ হয়ে জমে যাবা। হ্যাঁ, আর যখন জমে যাবা তখন বুঝবা তোমাকে কেউ ছুটানোর নাই। হ্যাঁ, তোমার বাবার তো কারি টাকা, তোমাকে বরফ বানিয়ে বসে বসে খাওয়াবে। কুল থাকো। কি ব্যাপার, কি বিষয় নিয়ে কথা হচ্ছে? এই যে বাবা এসে গেছে, আমি এখন তুমি থাকো, তোমার ঝামেলা নেই। এই তুই আবার কোথায় যাচ্ছিস? এই যে দাঁড়াও, কি বিষয় নিয়ে কথা হচ্ছে? তোমার বোঝার কোনো ক্ষমতা নেই কি বিষয় নিয়ে কথা হচ্ছে? চারদিকে চোখ খোলা রাখতে পারো না, দেখো না কিছু? সমস্যাটা কি? মাথার মধ্যে কিছু থাকলে তো বুঝতে পারবা। ওটা কি আছে? বলার মতো কিছু থাকলে না বলা যাবে। আশ্চর্য, তোমার সাথে তো কোনো কথাই বলা যায় না। ছেলে তোর কুকরা কুকরা চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখতে আমার ভালো লাগে। আরে কাছের মধ্যে কত দিন কই থেকে আসে এগুলো লাইকা। এই, তোমার সমস্যা কি কত? কি এক অবস্থা মাইরি? আমার আবার কি সমস্যা? আমার তো কোনো সমস্যাই নেই। চান্দু, আমার এত বোকা মনে করে না, বুঝলা? কি এক অবস্থা মাইরি? তুমি বোকা হবা কিসের জন্য? বোকা হলাম তো আমি। এখন যেভাবে কইলা মনে হয় আমারে পটাইতেছো। এটা কি ধরনের কথা কইলা কমলা? আমি তোমারে কিসের জন্য পটাইতে যাবো? আমি কি দেখতে এতই পচা যে আমার পটানো যাইব না? আরে ধুর, তুমি ভুল বুঝছো। আসলে হয়েছে কি, আমি তোমারে পটানোর কোনো চেষ্টাই করতেছি না। আমি তো আসলে তোমারে ওরে শরম রে, এতদিন জানতাম শরম হইল নারীর ভূষণ, আর এখন দিয়ে সব পাল্টাই গেছে। আমারও তাই মনে হইতেছে। কি মনে হইতেছে? এই যে শরম পাওয়ার কথা কার? তোমার, কারণ তুমি হলো মেয়ে মানুষ। কিন্তু তুমি শরম পাইতেছ না, শরম পাচ্ছি আমি। এর লাইগাই মাঝে মাঝে আমার সন্দেহ হয়। কিসের সন্দেহ হয় কমলা? তুমি পুরুষ নাকি অন্য কিছু? আস্তাগফিরুল্লাহ, এটা আবার কেমন ধরনের কথা কমলা? শোনো কমলা, আমি শুধু মানুষটাই সহজ সরল, তাছাড়া আমার ভিতরে কোনো অংশে কমতি নাই, পরিপূর্ণ। তাই নাকি? তাইলে তোমার কতটুকু সাহস আছে? কলিজা একটু দেখাও তো আমারে। এটা কি বললা তুমি? তুমি বলো আমারে কি করতে হবে, আর আমার এই ভিতরে কত বড় কলিজা তোমার আমি দেখাই দিতেছি, খালি একবার বলে দেখো আমারে কি করতে হবে। তোমার এত বড় কলিজা, এত সাহস, আমার দিকে একটু তাকাও দেখি। এটা খুবই সহজ কমলা, এটা কোনো ব্যাপার হলো আমার কাছে? এই দেখো। আরে কি হইলো? তাকাও, তাকাও না। মা গো, এটা যে সাপ দিছে, মনে হচ্ছে বাথরুমে সাপ দিছে। আইতেছি মুই।
আর আমি কনকান প্রেম করতে আইছি, বলতে সাহস পায় না, প্রেমের মধ্যে আবার বাথরুমে ধরছে। হ্যাঁ, আমি তো বলেছি যে ওই কোম্পানির সাথে আমাদের মিটিংটা সেট করেন, আমাদেরকে বসিয়ে দেন। আম্মু আমাকে ডেকেছো? হ্যাঁ, আচ্ছা রাখছি, এখন পরে কথা বলছি। হ্যাঁ রে, তোর সাথে আমার কথা আছে, কথা বলতে হবে। ও মাই গড, তুমি এমনভাবে বলছো মনে হয় সারাদিন আমি কত বিজি থাকি। আম্মু, তুমি আমার রুমে চলে এলেই তো পারতে। না, তুই তো জানিস আমি কাউকে বিরক্ত করা পছন্দ করি না। তোকে আমি ফ্রিডম দিয়ে বড় করেছি, তাছাড়া তোর কোনো আবদার কিন্তু আমি বাকি রাখিনি। আম্মু, সেটা আমি জানি, সেই ছোটবেলা থেকে তো আব্বু। থাক রিয়া, ওই বিষয়টা নিয়ে আমরা কথা না বলি। আই এম সরি আম্মু। ইটস ওকে। আমার মেয়েটা কেমন দেখাচ্ছে? কেন, একটু কি অসুস্থ লাগছে? না আম্মু, তুমি একদম টেনশন করো না তো, আমি ওকে। আমি আমার মেয়েকে নিয়ে টেনশন করব না তো কাকে নিয়ে টেনশন করব? হ্যাঁ, আমার আর কে আছে? আম্মু, একটা কথা বলবো? বল। দেখো, তোমার এতটা সাপোর্ট পেয়ে আমি ছোটবেলা থেকে ফ্রিডম লাইফ লিড করেছি। কখনোই আমি আমার এই ফ্রিডমটাকে মিসইউজ করিনি। এমন কি মনে হয়েছে? তুমি বলো। তুই যে তেমন মেয়ে নোস সেটা আমি খুব ভালো করে জানি, আর জানি বলেই তো তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করি। আমি জানি আমার মেয়ে কেমন। থ্যাংক ইউ সো মাচ আম্মু। তুমি ঠিক এভাবেই আমাকে ট্রাস্ট করবে। আমার আর কিছু চাওয়া নেই তোমার কাছে। সেটা তো সময় বলে দেবে, তুই চিন্তা করিস না। আমি জানি আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তার উপর থেকে আমার বিশ্বাস উঠে যায়। শোন না, যে জন্য আমি তোর সাথে কথা বলতে এসেছি। ও হ্যাঁ, বলো আম্মু। আমি না আশিকের দাদিকে কল করেছিলাম, ওনার সাথে কথা হয়েছে। আমার মনে হয় আশিকের দাদি এখনো ওই বাড়ির প্রধান। সেটা তো ঠিক। তাই তোদের বিয়ে নিয়ে আমি ওনার সাথে আগে কথা বলে নিয়েছি। কি বলেছি আম্মু? আরে আমাদের পরিবার থেকে তো ওদের পরিবারের কাছে একটা প্রস্তাব নিয়ে যেতে হবে নাকি? যদিও আমরা জানি কলেজ থেকেই তোরা দুজনকে খুব ভালোবাসিস। থাক আম্মু, এইসব কথা এখন আমাকে বলতে হবে না। তুমি না হয় অন্য কারোর সাথে। ও বাবা, দেখেছেন কি অবস্থা? আমার মেয়ে নিজের বিয়ের কথা শুনে এখনই লজ্জা পাচ্ছে। কি হলো আপা? রিয়া এভাবে? আমার মেয়েটা বরাবরই লাজুক, ও নিজের ব্যাপারে কিচ্ছু শুনতে চায় না। রিয়া না হয় লাজুক, আমরা তো আর লাজুক না। তো আমাদেরকে একটু বলেন না, আমরা একটু শুনি। বলবো জিনিয়া, আমি সবাইকে বলবো। আমার একমাত্র মেয়ের বিয়ে, আমি তো আর চুপচাপ করে দেবো না, ধুমধাম করে দেবো। সে তো অবশ্যই আপা, রিয়া তো আর আপনার একার মেয়ে নয়, রিয়া আমাদের সকলের চোখের মণি। আর যে কারণে তো রিয়াকে আমরা সবাই ছোটবেলা থেকে রিয়া মনে বলে ডাকি। হ্যাঁ জিনিয়া, তোমাদের সবার স্নেহ মায়া মমতা পেয়ে বড় হয়েছে বলেই তো আমার মেয়েটা এখনো অনেক ভালো আছে। কোনো খারাপ কিছুই তাকে স্পর্শ করতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না আপা, রিয়ার জীবনে যা হবে তো সব ভালো ভালো হবে। তোমাকে বলেই দিই জিনিয়া, আমি কিন্তু আমার মেয়ে রিয়ার বিয়ের ব্যাপারে স্টেপ নেওয়া শুরু করে দিয়েছি। বাহ, তাহলে তো খুব ভালো আপা। আচ্ছা, আপনার ভাই কি জান? না, ওকে এখনো বলা হয়নি। আফটার অল আমি তো কাউকেই কিছু বলিনি। নিশ্চয়ই বলবো, ধীরে ধীরে সবাইকে বলবো। আসলে আমার আশিকের দাদির সাথে কথা হয়েছে। ওর দাদি বলেছেন যে পরিবারের সবার সাথে কথা বলে আমাকে জানাবে। ওরে বাবা, এতে আবার এত ভাবাভাবি জানাজানের কি আছে? তারা তো সবাই জানে যে ছোটবেলা থেকে রিয়া আর আশিক একজন আরেকজনকে পছন্দ করে আপা। হ্যাঁ জিনিয়া,
সব কিছুই তো একটা সিস্টেম আছে, একটা ডেকোরাম আছে। সেজন্যই হয়তো উনি বলেছেন সবার সাথে কথা বলে তারপরে আমাকে জানাবেন। আর তুমি বরঞ্চ একটা কাজ করো, মুহূর্ত রাতে এলে আমরা পরিবারের সবাইকে নিয়ে বসবো, আর তুমি মজার মজার রান্না করবে, ঠিক আছে? এই ধরো পোলাও, মাংস, রোস্ট, লাইক যা যা আমরা নর্মালি খাই। ঠিক আছে, আপনি যা যা বলবেন আমি পুরোটাই করবো, কোনো সমস্যা নেই। বাবা শুন, তুই একটু রেস্ট নে। তুই যেভাবে কাজ করছিস তাতে তো তুই যে কোনো দিন অসুস্থ হয়ে যাবি। আম্মু, তেমন কিছু হওয়ার কোনো চান্স নেই, কারণ অশোকও জানে এই আশিক চৌধুরীকে কাবু করা এত সোজা না। আমার কাছে এসে কোনো লাভ হবে না। হ্যাঁ, তোর জিদের কাছে আমরা কেউ পারবো না, তাই এসব নিয়ে কথা বলেও আমাদের আর কোনো লাভ নেই। আচ্ছা শোন, তোর এই কাজ নিয়ে তোর চাচুর সাথে কথা হয় তো? আম্মু, চাচ্চুর সাথে কথা বলার কি আছে? আমি কি করছি না করছি সবই তো চাচ্চু দেখছে। কেন, কিছু কি হয়েছে? আসলে তোর চাচিকে নিয়ে আমার কেমন যেন ভয় করে। তোর চাচিকে নিয়ে আমার কেমন যেন ভয় করে। উনি যেন কেমন এক মানুষ। কেউ যে একই পরিবারে থেকে এরকম ঈর্ষাপরায়ণ হতে পারে তা আমার জানা ছিল না। আম্মু, চাচিকে তো আর আমরা আজ থেকে দেখছি না। শুনেছি বিয়ের পর থেকেই নাকি চাচি এরকম ছিল, তাই তো চাচ্চু চাচিকে এড়িয়ে চলে। শুধু তোর চাচ্চু বলছিস কেন, তোর দাদিও তো ওর এই আচরণের জন্যে ওকে অত বেশি পছন্দ করেন না। মানুষ যে কেন এরকম হয় সেটা তো আমরা সবাই জানি আম্মু। চাচির যত যন্ত্রণা ওই অজীবটাকে নিয়ে। তার ধারণা হচ্ছে আশিক চৌধুরী যদি এত বড় পজিশন হোল্ড করতে পারে তাহলে ওনার সন্তান কেন পারবে না? কিন্তু তোরা কেউ তো ওকে এই পজিশনে যেতে আটকে রাখিসনি। আমি যতটুকু বুঝি ওয়াজিব নিজেই এইসবের ধারের কাছেও নেই। ছোটবেলা থেকেই ও যেন কেমন, কোনো কিছুতেই প্রোডাক্টিভ ছিল না। আর তুই ছিলি ঠিক ওর উল্টো। তাই স্বাভাবিকভাবেই পরিবারের প্রধান তোর উপরেই বিশ্বাস করবেন, আর করেছেনও তাই। বাদ দাও আম্মু, এইসব নিয়ে তুমি চিন্তা করলে তোমার শরীর খারাপ করবে। আর দাদিজান যেটা ভালো মনে করেছে সেটাই করেছে এবং সেটাই করবে। আমি একটু যাই আম্মু, আমার কাজ আছে। ওয়াজিব, প্লিজ থামো। এভাবে খেলে তুমি বাঁচবে? এই ওয়াজিব এত সহজ জিনিস না যে সামান্য অ্যালকোহল তাকে শেষ করে ফেলবে। তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে তুমি ভুল করবে। ওয়াজিব, তোমার জন্য আমার টেনশন হয়, বিষয়টা তোমার বোঝা উচিত। তুমি এভাবে হাসছো কেন? আমার কথা তোমার বিশ্বাস হয় না? করি নূর, করি, বিশ্বাস করি। আর করি বলেই তো তোমার পাশে থাকি ছায়ার মতো। আচ্ছা, তোমার বাবার এখন কি অবস্থা বলো তো? সেই মানুষটাকে নিয়েই তো এত চিন্তা। এই ভালো এই মন্দ, কখন কি হয়ে যায় বোঝা অনেক মুশকিল। একটা কথা বলবো? বলো। কঠিন কথা, কিন্তু তুমি মাইন্ড করতে পারবে না। যদিও তুমি মাইন্ড করলে কিছু আসে যায় না, তাতে কঠিন কথা তো সহজ হয়ে যাবে না। কি কথা সেটা তো বলো। কোনো কোনো সময় কি তোমার বাবাকে তোমার বার্ডেন মনে হয়? মনে হয় যে এই মানুষটা তোমার জীবন থেকে সরে গেলে খুব ভালো হতো? এসব তুমি কি বলছো ওয়াজিব? আমি তো আগেই বলেছি কথাটা কঠিন হবে, কঠিন বাস্তবতা। দেখো, দুনিয়ায় সব সন্তানের কাছে তার বাবা মার চাইতে আপন কেউ হয় না। দুনিয়ার সব সন্তানের মতো আমিও চাই আমার বাবা মা দীর্ঘ আয়ু হোক। আর কোনো সন্তানই তার বাবা মায়ের মৃত্যু কামনা করতে পারে না। পারে মানে? মানে তোমার বাবা যদি আমার ড্যাডের মতো অকর্মা ঠেকি হতো তাহলে তুমি তার মৃত্যু কামনা করতে দ্বিধাবোধ করতে না। দেখেছো,
আমি এর জন্যই তোমাকে ড্রিঙ্ক করতে নিষেধ করি। অতিরিক্ত ড্রিঙ্ক করলে তুমি এসব আবোল তাবোল কথা বলতে থাকো ওয়াজিব। আবোল তাবোল কথা না, সত্য কথা, কঠিন সত্য কথা। বাই দ্য ওয়ে, তুমি আমাকে বলেছিলে যে তোমার কিছু টাকা লাগবে। এই যে এখানে 50,000 টাকা আছে, আশা করি হবে। ধরো, আরে ধরো না। তুমি এখন এগুলো বন্ধ করো, আর খাবে না, রাখো। ওয়াজিব এখন ছাড়ো। আরে ধুরো ডার্লিং, তুমি আমাকে ডিস্টার্ব করো না তো। আরে তুমি জানো তো এই ড্রিঙ্ক আমার কত পছন্দের, একটু করতে দাও প্লিজ প্লিজ। ওয়াজিব না, আর না, ছাড়ো বলছি। ওয়াজিব ছাড়ো। আরে আরে কি করছিস? ওঠ ওঠ, উঠে বস, ওঠ। তোর সাথে আমার কিছু কথা আছে। কথা? জরুরি কিছু ভাতিজান? জরুরি তা তো বটেই। পারিবারিক কোনো ডিসিশনকে আমি জরুরি বলেই মনে করি। হঠাৎ কি হলো আবার? তুই আর বদলাবি না রাশিক। সারাক্ষণ কি বিজনেস নিয়ে থাকলে হবে? দাদিজান, আপনি তো জানেন এই বিজনেসটাই এখন আমার ধ্যান জ্ঞান, এর বাইরে আর আমি কোনো কিছুই ভাবতে চাই না। দেখেছেন আম্মা, আমি আপনাকে আগেই বলেছিলাম এই পাগল ছেলে ওই এক জিনিস ছাড়া কিচ্ছু চেনে না। সারাক্ষণ আছে শুধু বিজনেস আর বিজনেস। ওকে আর দোষ দিয়ে কি করে বৌমা? এর জন্য তো আমি নিজেই দায়ী। ওরে, তোমরা আবার হঠাৎ কি শুরু করলে আম্মু? আর দাদিজান, আপনি বা এসব কেন বলছেন? কেন বলছি সেটা তুই তোর দাদির কাছ থেকেই শোন, কারণ আমার কথা তুই কানেও তুলিস। আম্মু, তুমি তো জানো। আসে দাদিজান, একটু জলদি বলবেন, কারণ আজকে আমার অফিসে একটা বড় মিটিং আছে, আমাকে খুবই আর্লি যেতে হবে। নেন, এবার আপনি বোঝান আম্মা। এই ছেলেকে বোঝানো আমার সাধ্য না। সারাক্ষণ আছে শুধু ওই মিটিং আর ওই অফিস নিয়ে। আম্মু, আমি কিন্তু তোমাকেও বলেছি। ঠিক আছে, তোর যদি এতই ব্যস্ততা থাকে এটা নিয়ে আমরা না হয় পরেই কথা বলবো। ব্যাপারটা আসলে কি, অন্তত সেটা তো বলবেন। এখনো সেটা বুঝতে পারছিস না? একটা মেয়েকে নিজের জীবনের সাথে জড়িয়ে রেখেছিস, আর কতদিন তাকে এভাবে অপেক্ষা করাবি? ও শিট, এই ব্যাপার। তুই শিট বলে ব্যাপারটা যতটা হালকা মনে করিস না কেন, আসলে কিন্তু ব্যাপারটা ততটা হালকা না। এটা নিয়ে আমাদের একটা ডিসিশনে আসতে হবে। তুই একটু ফ্রি হয়ে। এই যে দাদিজান একদম রাইট কথা বলেছেন। দাদিজান, আমি একটু ফ্রি হয়ে নিই, নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আমরা বসবো। আপাতত টাটা, বাই বাই, সি ইউ। এই হলো আপনার না। সকালবেলা মুখে কাচুমাচ করে আমার মুখে তোমার কাঁচামাটি না, নিশ্চয় বাইরে কাপ খেয়েছো, খেয়েছো নাকি? এই, তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমি এতটা সৌভাগ্যবান না। আমার এই কপালটা ফাটা কপাল। তোমার কপালের জন্য না তুমি নিজেই দায়ী। হতে পারে। আসলে রাখি, আমি না নিজেকে নিয়ে গবেষণা করে একদম ছেড়ে দিয়েছি। আমাকে নিয়ে যারা যেভাবে কথাবার্তা বলে আমি মাইন্ড করি না। তুমি ফালতু কথা বাদ দেবে, আমি তোমার কাছে এইসব কথা বলতে আসিনি। তাহলে কি জন্য এসছো সেটা বলো। মানে ওয়াজিব কাল রাতে বাড়ি ফেরেনি। মানে কি আবার বাসায় ফেরেনি, বাইরে কোথাও নাইট স্টে করছে। তোমার ছেলে তো দেখছি আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে, বাসায় ফেরেনি। আচ্ছা, এই সংবাদটা কি আম্মা জানে কান পর্যন্ত পৌঁছেছে? কেন সব কথা তো তোমার আম্মার কানে দিতে হবে? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। বাজে কথা বলো না তো, এটা মোটেও পার্সোনাল ব্যাপার না। আচ্ছা ধরো, তোমার ছেলে যদি কোনো কেলেঙ্কারি করে বাসায় ফিরে, সেটা কি আর পার্সোনাল রয়ে যাবে না? আমি আসলে বুঝতে পারছি না যে। তুমি তো বুঝতে পারবেই না। শুনো, কোনটা জরুরি অবস্থা সেটা তুমি কোনোদিন বুঝতে পারবে না। তুমি খালি আম্মা জানতে আর ভাবিকে নিয়ে উল্টা পাল্টা কথা আর ঝামেলা সৃষ্টি করতে পারো। মাঝে মাঝে তোমাকে আমার মনে হয় না?
ফাইনালি দেখা হয়ে গেল। একদম। কি খাবে বলো? অরেঞ্জ জুস। এক্সকিউজ মি, আমাদেরকে 2টা অরেঞ্জ জুস দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম মেয়েটা মনে হয় আমার উপর রেগে আছে, নয়তো আমার সাথে দেখা কেন করতে চায় না। আরে না, ভাইয়া যে তোমাকে হঠাৎ করে বাসায় নিয়ে আসবে এটা তো আমি জানতাম। আর সাডেনলি আমার একটা ফ্রেন্ডের পার্টি ছিল, সেখানে অ্যাটেন্ড করতেই হলো। তুমি অনেক লাকি, এখনো ফ্রেন্ডের সাথে পার্টি করে বেড়াচ্ছ। কেন? তোমার ফ্রেন্ডের সাথে পার্টি করতে সমস্যা কোথায়? আহারে, আমার আর পার্টি? আম্মুর কড়া নির্দেশ, আমাকে এখন থেকে আর কোনো পার্টি আড্ডা মাস্তি কিছুতেই অ্যাটেন্ড করতে দিবে না, কারণ আমি নাকি কিছুদিন পর চৌধুরী বাড়ির বউ হতে যাচ্ছি। দ্যাটস ইট। তোমার আম্মু আমাদের সবাইকে যতটা কনজারভেটিভ ভাবছে আমরা কিন্তু মোটেও তেমনটা না। এটা ঠিক, আমাদের ফ্যামিলিতে কেউই দাদির কথার বাইরে যায় না, কিন্তু দাদিও জানে কাকে দিয়ে কতটা কি করাবে। এই কথাটাই তো আমি আমার আম্মুকে কোনোভাবেই বোঝাতে পারছি না। আর আম্মু কেন যে এত টেনশন করে। এই যে দেখো, এখানে আসবো বলে আমি আমার বাইকটা বের করেছিলাম, আম্মু এক ধমকে আমাকে গাড়িতে উঠিয়ে দিল। ব্যাড লাক। ওহো, আমার তো অনেক ইচ্ছে ছিল তোমার সাথে বাইকে করে ঘুরবো, এখন তো আর সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে না। আচ্ছা, আমার বাইকে কেন চড়তে হবে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড নাই? না। এত বড় মেয়ে বলে কি তার নাকি কোনো বয়ফ্রেন্ড নাই? শোনো, আমি তোমার ভাবি হলেও বন্ধুর মতো, আমাকে সব খুলে বলতে পারো নিশ্চিন্তে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তোমার এই সিক্রেট কথা আমাকে বলতে হবে না, সময় হলে তুমি আমাকে বলবে। তবে তোমার যেহেতু আমার বাইকে চড়ার শখ, সেটা আমি পূরণ করবই। কিভাবে? শোনো, আমার একটা ফ্রেন্ডের বাইক আছে, ওই বাইকটা চলে আসলে সেই বাইকে চড়ে তুমি আর আমি সেই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি তুমি বলো। রিয়া, বস তো, বস। তোকে তো অস্থির দেখাচ্ছে কেন? হ্যাঁ, আরে আমি এখনো বেঁচে আছি না। সেটা কথা না আম্মা, আপা নিজের মেয়ের জন্য কত ভাবে, নিজের মেয়ের জন্য এত ভালো একটা পাত্র ঠিক করে ফেলল, শুনেছি বিয়েও হয়ে যাবে। আর আমার বোনটার কি হবে বলো তো আম্মা? তুই কেন এত বোকা বলতো? বোকা মানে কি বলো আম্মা তুমি এগুলো? তুমি কি জানো না? আমি সব জানি, সব বুঝি। কচু জানো না? তুমি যদি জানতে না তাহলে তুমি এমনটা করতে না। আমার বেলায় কি করেছো তুমি? আমাকে তো বিয়ে দিয়ে দিয়েছো একটা অকর্মণ্য ঢেকির সঙ্গে, যার নিজের কোনো মেরুদণ্ড নেই। বোন উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এখন আমার বোনটার অবস্থা যদি এরকম হয় তাহলে সারাটা জীবন আমার মতো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি থাকতে তা কোনোদিনই হতে দিব না। আম্মা, তুমি এই কথাটা মাহিনের বাবার ক্ষেত্রেও বলেছিলে। সঞ্জিনিয়া, তুই মুহিবকে যতটা অযোগ্য মনে করিস, মুহিব কিন্তু ততটা অযোগ্য নয়। তোমার কাছ থেকে এর থেকে ভালো কিছু আমি আশা করি না। তুমি সবসময় যে মেয়ের জামাইয়ের সাপোর্টটাই করে যাও এটা আমি জানি তো। আচ্ছা আমার একটু সত্যি করে বলো তো, ও তোমাকে কি জাদুটনা করে রেখেছে? দেখ মা, স্বামীর উপর একটু ভরসা রাখতে শিখ।
আমার বিশ্বাস এই পরিবারের দিন এরকম থাকবে না, দিন ঠিকই বদলাবে। ওটা তোমার অন্ধবিশ্বাস আম্মা, আর অন্ধবিশ্বাস কোনো কিছুই ভালো না। তুই কি মনে করেছিস যে একটা বিয়ের সম্বন্ধ আসলেই বিয়েটা হয়ে যায়? দুনিয়াটা এত সহজ না রে জিনিয়া। মনে রাখিস তোর মা এই সাবিহা বেগম একটু হলেও তোর আগে এই দুনিয়াতে এসেছে। আম্মা, আমার সেই বিশ্বাসই তো আমি তোমার উপর ভরসা করতে চাই। আমি চাই তুমি এমন একটা ম্যাজিক করো যাতে আস্তে, দেয়ালেও কিন্তু কান আছে জিনিয়া। তোর মাথাটা যে কবে একটু ঠান্ডা হবে। ওই রাশেদা খন্দকারকে যতক্ষণ আমি সায়স্তা করতে পারছি ততক্ষণে আমি শান্ত হব না। না, ওরা নিজেকে নিয়ে খুব বেমাক, তাই না? নিজেকে নিয়ে, নিজের মেয়েকে নিয়ে, আর আমাদেরকে মানুষ বলেই মনে হয় না। আর তোমার জামাইকে তুমি একটা পোষা কুকুর বানিয়ে রেখে দিয়েছে। জিনিয়া, মাথা তো গরম করিস না। তোকে তো আমি বলেছি একটু ধৈর্য ধরতে হবে। আর শোন, আল্লাহ ধৈর্যশীলকে কিন্তু খুবই পছন্দ করে। আম্মা, রাখো তোমার এই নীতিবাক্য। এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি বলে সব পরিস্থিতি ঠিক আছে, নইলে আমি এতদিনে কোনো অঘটন ঘটিয়ে ফেলতাম। আপু, আম্মু, কি ব্যাপার সকাল সকাল তোমরা কি নিয়ে পরামর্শ করছো? সোনিয়া, তোকে না বলেছি এভাবে কথা বলবি না? আমি আবার কিভাবে কথা বললাম? আচ্ছা, তুই যে এই তো চুরুই পাখির মতো উড়ে 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 বেড়াচ্ছিস, এত আনন্দ তুই কোথা থেকে পাচ্ছিস একটু বলবি? আপু, আমার তো আনন্দ হওয়ার মতো কোনো কারণই ঘটেনি আপু। তা সেটা বোঝার মতো খিলু কি তোর মাথায় আছে? সারাদিন আছে শুধু হা হা হি হি। আচ্ছা, এত হা হা হি হি আসি কোত্থেকে তোর? আসলে কি জানো তো আপু, আমার না খুব একটা জ্বলে না। আচ্ছা, এত হা হা হি হি আসি কোত্থেকে তোর? আসলে কি জানো তো আপু, আমার না খুব একটা জ্বলে না। আমি ভাগ্য বিশ্বাসী। আমার মন বলে ওই রিয়ার জামাইয়ের থেকে অনেক সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট একজন জামাই আমার হবে। তুমি দেখো। দেখেছিস, একেই বলে কনফিডেন্স। তোর বোনের নিজের সম্বন্ধে যতটুকু কনফিডেন্স আছে তোর কিন্তু সেটাও নাই। তুই কেবল কি করিস, নিজের জ্বালা যন্ত্রণা নিয়ে পড়ে থাকিস। এইসব বাদ দিয়ে জীবনটাকে একটু উপভোগ করতে শিখছি না? আর দেখবি সময় একদিন ঠিকই আমাদের পক্ষে চলে আসবে। তুমিও দেখ মা, দেখবি সময় একদিন ঠিকই বদলে যাবে। আই উইশ তাই যেন হয়। ভাইয়া, কে তুই আবার চা আনতে গেলি কেন? কমলা, গ্যাস ওরা কোথায়? সবাই আছে। আমি কি তোমার জন্য একটু চা আনতে পারি না? তা অবশ্যই পারবি, কিন্তু এত কষ্ট করতে গেলে কেন? আর ওদের তো রাখা হয়েছে এই কাজগুলো করার জন্য, তাই না? কিন্তু আমার তো সময় কাটে না, তাই ভাবলাম বাসায় কিছু টুকটাক কাজ করি, তাই তোমার জন্য চা নিয়ে আসলাম। কি বলিস, তোর সময় কাটে না? আমার তো মনে হয় সময় কেন আরো বড় হয় না। তাহলে সারাদিন বই পড়ে পড়ে মজা পাওয়া যেত, আরো বেশি সময় নিয়ে বই পড়তে পারতাম। তাও তো ভাইয়া তোমার একটা কাজ আছে, আমার তো সেই কাজটাও নেই। কেন যে নেই সেটাই আমি বুঝি না। তুই যদি চাস আমি তোকে সুন্দর সুন্দর বই বেছে বেছে দেব। তুই দেখবি বইয়ের জগতে ডুবে যাবি, অনেক কিছু জানতে পারবি, তোর সময়ও কেটে যাবে, আনন্দে থাকবি। শোন, একটা কথা মনে রাখবি, কি? বই পড়া মানুষ কখনো মন্দ হয় না, তারা হয় পরোপকারী। তুই বোধহয় আমার কথা বিশ্বাস করলি না, তাই না? সমস্যাটা কি জানো ভাইয়া? সমস্যা হলো বাস্তবের আর কল্পনার। তুমি যতই বলো বাস্তবের কথা বলছো, ঘটনা কিন্তু তেমন কিছু না। এবারে সবাই জানে তুমি কল্পনার জগতে, মানে তুমি বইয়ের জগতেই বাস করো। দিনাত, শেষ পর্যন্ত তুইও এমন একটা কথা বলতে পারলে আমাকে। ভাইয়া, বাস্তবতা আমাদের মেনে নিতে জানতে হবে। আসলে কি জানিস তো, আমার কপালটাই মন্দ। এবারে কেউ আমাকে ঠিক মতো বুঝলোই না, কিন্তু আমি কিন্তু তোদের সবারই ভালো চাই। এটা তোমার ভুল ধারণা যে কেউ তোমাকে বোঝে না। তোমাকে বোঝে বলেই তোমাকে তোমার মতো করে ছেড়ে দেওয়া হয়েছে।
কেন তুমি ভাবির সাথে প্যাচ আপ করছো না, ভাবিকে ফিরিয়ে আনছো না? কই, এইসব নিয়ে তো তোমাকে কেউ কিছু বলছে না। সমস্যা তো এখানেই, কেন আমি তা করছি না এটা তো আমি কাউকে বোঝাতেও পারছি না। তুমি কখনো কাউকে বোঝানোর চেষ্টা করেছো? তুমি তো তোমার বইয়ের কাল্পনিক জগতেই ব্যস্ত। আরে বই আছে বলেই তো আমি এখনো বেঁচে আছি, তা নাহলে তো সে কবেই আমি শেষ হয়ে। ওই যে বললাম, জগৎটা তোমার কল্পনার। তুমি যদি এখান থেকে বের না হতে পারো তাহলে আমার মনে হয় না সামনের দিনগুলো তোমার ভালো কিছু বই আনবে। আমার ভালো আর কেউ চায় না রে। যেভাবে আছি ভালোই আছি, এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারলেই বাঁচি। তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, এবারে কেউ পারেনি তোমাকে বুঝাইতে, আর সেখানে আমার কথা। তুমি তোমার চাটা খেয়ে না, আমি আসি। আচ্ছা বাদ দে না, মানে আমার বিষয়ে বাদ দে, তোর কথা বল। তোর দিনকাল এখন কেমন যাচ্ছে? আমার আবার দিনকাল? আমার সময় তো কিছুতেই ভালো কাটছে না। একটা কথা বলি, তোকে আমি একটা বই দিই, এই বইটা পড়, ভালো লাগবে, ভালো না লাগলে তখন তুই বলিস। ঠিক আছে, তোমার কথা মতো বইটা পড়বো আমি। কিছু বলবি? আজকে ভাবির সাথে দেখা হয়েছে। মানে কোথায়? একটা রেস্টুরেন্টে, অনেক কথা হলো, তারপর বাইক রাইড। বলিস কি, রিয়াকে ওর আম্মু বাইক নিয়ে বের হতে দিয়েছে? আমি ঠিক এটা নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। কি হয়েছে বলতো? আমি তো তোমার বোন, তাই না? আমি এখন যেভাবে চলাফেরা করি, ধরো আমার যদি বিয়ে ঠিক হয়, বিয়ে ঠিক হওয়ার পর তোমরা কি আমাকে অন্যভাবে চলানোর চেষ্টা করবে? মানে? এই যে আমি শুনলাম রিয়া ভাবি এই বাড়ির বউ হতে যাচ্ছে বলে তার আম্মু নানানভাবে তাকে তার পার্সোনাল লাইফে অনেক কিছুতে বাধা দিচ্ছে, এটা কি ঠিক? দেখা দিবা, এটা রিয়ার আর রিয়ার আম্মুর ব্যাপার, এখানে আমি কি বলতে পারি বলতো? রিয়াকে যদি রিয়ার আম্মু তার মতো করে রাখতে চায় সেখানে কিন্তু আমি বাধা দিতে পারি না। কিন্তু তুমি তো আন্টিকে বোঝাতে পারো, উনি আমাদেরকে যতটা কনজারভেটিভ মনে করে আমরা তো ততটা না। তাছাড়া আমাদের দাদি কতটা আধুনিক সেটা তো তুমি ভালো করেই জানো। বুঝতে পেরেছি, ব্যাপারটা তোর কাছে অনেক খারাপ লেগেছে তাই না? আমার সাথে যদি কখনো এমন কিছু হয় আমি মনে হয় সেটা কখনোই মেনে নিতে পারবো না। তুই একদম চিন্তা করিস না, হ্যাঁ? বিষয়টা নিয়ে আমি রিয়ার আম্মুর সাথে কথা বলবো। এখন খুশি? চল এখন। কি ব্যাপার, এই সময় তুমি ঘুমাচ্ছ কেন? না তো। না মানে এই যে তুমি ঘুমাচ্ছ? না, শুয়েছিলাম, হঠাৎ চোখটা লেগে এসেছিল। আচ্ছা, আমি তো দারুণ একটা খবর পেলাম। সত্যি নাকি? কোনটা? ইস, তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই জানো না। তুমি আমাকে খুলে না বললে আমি কিভাবে বুঝবো কিসের কথা বলছো? আরে বাবা, তুমি দেখি ভালোই না কামো পারো। আমি তো তোমার বিয়ের কথা বলছি। ও আচ্ছা। আচ্ছা রিয়া, বিয়ে নিয়ে তোমার কি কি প্ল্যান শুনছি, আমাকে একটু বলো তো। আরে আমার আবার কি প্ল্যান? তাছাড়া এসব নিয়ে যা বলার আম্মুই তোমাদের বলবে। কেন আন্টি বলবে কেন? তুমি বললে সমস্যা কি? তুমি বলো, তুমি বলো তো আমি শুনি। আরে বাবা, আমি এসবের কিছুই জানি না। তাছাড়া সব কথাই তোমরা আম্মুর কাছ থেকে শুনে নিও। এই সানিয়া,
শোনো না, একটা কথা বলি তোমাকে। কি কথা? আমি শুনেছি দিনের স্বপ্ন নাকি ফুলে যায়, এটা কি ঠিক? দূর, আমি এগুলো বিশ্বাস করি না। কারণ আমি প্রতিদিন স্বপ্নে দেখি আমাকে এক বিরাট বড় লোক ছেলে বিয়ে করে নিয়ে যায়। ছেলেটা দেখতে না অনেক সুন্দর, স্মার্ট, অনেকটা তোমার হবু বরের মতো। কই, আজ পর্যন্ত তো আমার এই স্বপ্নটা পূরণ হলো না। আমি এগুলো বিশ্বাস করি না, এগুলো মিথ্যা। কিরে, ভাইয়ার সাথে কি নিয়ে এত কথা হলো? কই তেমন কিছু না তো। কেন, কি হয়েছে? কিছু নয়, এমনিই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুই কি আজ রিয়াকে দেখতে গিয়েছিলি? হ্যাঁ, আমি তো তোমাকে বলেই গেলাম। আর তুমি খুব ভালো করে জানো আমি তোমার কাছে কখনো কোনো কিছু গোপন করি না। তুই তো আমার লক্ষ্মী মেয়ে, আর লক্ষ্মী মেয়েরা কখনো মায়ের কাছে কিচ্ছু লুকায় না। তারপরে তো তুমি আমার চেয়ে ভাইয়াকেই বেশি ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। একটা চরমা, এতদিন পরে এসে মাকে এত বড় একটা অপবাদ দিতে লজ্জা করলো না তো? যা সত্যি তাই বলেছি। ও, মাকে এখন তোর হিটলার মনে হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, আশিকের বিয়ের আগে তাহলে আমি তোকেই বিয়ের পিড়িতে বসিয়ে দিই। দেখি আমি তোর দাদির সাথে এই নিয়ে কথা বলছি। আম্মু, কেন তোমরা সবসময় আমাকে এই ধরনের কথাগুলো ভয় দেখো বলো তো? আমি তো সত্যি সত্যি বাসা ছেড়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্বীকার করে নে যে আমার ভালোবাসায় কখনো পক্ষপাতিত্ব ছিল। আচ্ছা বাবা, ঠিক আছে, ছিল না ছিল না ছিল না, এবার হলো তো? আচ্ছা, রিয়া কি কিছু বললো? এটা আমাদের ননদ আর ভাবির ব্যাপার, তোমাকে কেন বলবো? আমি আমাদের পার্সোনাল বিষয় কারোর সাথে শেয়ার করতে চাই না। ওরে বাবা, ভাবি আর ননদের মধ্যে এখনই এত প্রেম? যাক, ভালোই। কিন্তু আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখন তোর ফুপি অনেক ছোট ছিল, আমাকে কেয়ার করার মতো কেউ ছিল। কিন্তু তোর বাবা আর তোর দাদি সবসময় আমাকে আগলে রাখে। কখনো বলতে পারবো না যে এই পরিবার আমাকে অপমান বা ছোট করেছে। দাদির শাসনে থেকে সেটা করা কারো পক্ষে কখনোই সম্ভব ছিল না। হ্যাঁ তাই, আসলে ওই একটি মানুষই এখনো শক্ত করে ধরে রেখেছে এই চৌধুরী পরিবারের পিতা। কিন্তু সেটা যে আর কতদিন সম্ভব হবে তা জানি না। যদি কোনো দিন রাখি চাচিকে খুব ভয় পাও, তাই না? আচ্ছা শোন না, আমি না একটা কথা ভাবছিলাম, আশিকের বিয়েতে আমি একটা কাজ করব। কি কাজ? ভাবছিলাম যে আশিকের বিয়েতে কথা দিচ্ছ আমাকে ছেড়ে কখনো দূরে যাবে না? কখনো না আশিক। রিয়া, দূরে থাকার যে যন্ত্রণা সেটা আমি মেনে নিতে পারবো না। সেই কবে থেকে তুমি আমার প্রাণ স্পন্দন হয়ে আছো। তোমাকে ছাড়া আশিক চৌধুরী বাঁচে কি করে বলো? কিছুই হবে না তোমার, আমি সারা জীবন তোমারই থাকবো। ভয় হয়? কিসের ভয়? হারিয়ে ফেলার ভয়। যদি কখনো আশিক, আশিক, আশিক কি হয়েছে? আশিক, আশিক, আশিক।
গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছো তুমি? আমি কেমন আছি মানে? হঠাৎ সকালবেলা ফোন দিয়ে এ কথা বলছো কেন রিয়া? না কিছু না। কিছু না? সত্যি করে বলো আমাকে। আসলে আমি তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। এটা স্বপ্ন না, দুঃস্বপ্ন। পাগল কোথাকার, নাইট নেয়ার দেখে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? শোনো, এইসব আমরা সবাই কম বেশি দেখি। জানি তোমাকে নিয়ে আগে কখনো এমন দেখিনি, কিন্তু আজ হঠাৎ কেন দেখলাম বুঝতে পারছি না। টেনশন করো না মাই সুইটহার্ট, আমি একদম ঠিক আছি। এখন আমি ফ্রেশ হব, নাস্তা করব, তারপর অফিসে যাব। অফিসে যেয়ে আমি তোমাকে কল করব, পরে কথা হবে। সাবধানে থেকো। বাই। হ্যাঁ, ওকে। আম্মু, আম্মাজান। ও জামিল, এসেছিস? জি। আয় বস। আম্মাজান, আমাকে কিসের জন্য ডেকেছিলেন? রিয়ার আম্মা আমাকে ফোন করেছিলেন। ওরা চাচ্ছে আশিকের সঙ্গে বিয়ের ব্যাপারটা নিয়ে। আশিকের সঙ্গে বিয়ে? কিন্তু আম্মাজান, এই মুহূর্তে আশিক কি বিয়েতে রাজি হবে? ওটা নিয়েই তো তোর সাথে কথা বলতে চাই। ও তো সারাক্ষণ বিজনেস নিয়ে বিজি থাকে। আমি নিজে চেষ্টা করলেও ব্যবসায়িক সব খবর নিতে পারি না। সেটা তো ঠিকই বলেছেন, আপনার বয়স হয়েছে আম্মাজান, সব কিছু তো আপনার এখনই দেখতে পারবেন না। পারি না বলেই তো তোর সাথে কথা বলছি। ও কি এখন অনেক বিজি? বিয়েটা যদি না করতে পারে তাহলে? আম্মাজান, আমি যতটুকু বুঝি এই মুহূর্তে আশিক অনেক চাপের মধ্যেই আছে। চাপ? আম্মাজান, আসলে আমরা একটা নতুন প্রজেক্ট ড্রিল করতে যাচ্ছি। অ্যামাউন্ট অনেক বেশি, বলতে পারেন আশিকের এই প্রজেক্টটা ড্রিম প্রজেক্ট। এই মুহূর্তে এই প্রজেক্টের চিন্তা ছাড়া সে কি অন্য কোনো চিন্তা নেবে? কিন্তু আম্মাজান, আপনি তো নিজেই জানেন যে আমাদের ফ্যামিলি বিজনেসটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছিল। আমাদের বিজনেসটা কিন্তু একবারে পথেই বসে গিয়েছিল। সেখান থেকে আশিক কিন্তু আজকে এই অবস্থানে নিয়ে এসেছে। তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে কি করা উচিত, আমি বলবো যে আশিককে আসলে আমাদের ডিস্টার্ব করা উচিত না। ও যে মনোযোগ সহকারে বিজনেসটা দাঁড় করাচ্ছে, ওদিকেই আসলে ইনভলভটা হওয়া উচিত। কিন্তু আমি যে রাশেদা খন্দকারকে কথা দিয়ে ফেলেছি বাবা। আম্মাজান, কথা দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো কথা বরখলাপ করছেন না। বিয়ে হবে হয়তো কয়েকদিন পর, আর এইটুকু স্যাক্রিফাইস তো ওদের করতেই হবে, তাই না? ঠিক আছে, আমি ওদেরকে সেটাই বলবো, দেখি মানে কিনা। রিয়া তো অনেক বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই সে মানবে। আর আম্মাজান, আপনি চাইলে ওই পরিবারের সাথে আমি কথা বলতে পারি। না না, সেটা ঠিক হবে না। বাড়ির মুরব্বী বলে রাশেদা খন্দকার আমার সাথে কথা বলেছে, যা বলার ওদেরকে আমিই বলবো। ঠিক আছে আম্মাজান, একটু অফিসে যাবো তো, আমি কি এখন উঠবো? ঠিক আছে বাবা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছেন মিস্টার ড্রেসিং? নিকিতা, আমি এখন বিজি আছি, পরে কথা বলি। বুঝছি, পরে যে আপনি আমাকে কল করবেন না সেটা আমি খুব ভালো করেই জানি, তাই এখন আমার সাথে কথা বলতে হবে। আপনাকে তো আমি বলেইছি আমি বিজি। কাল রাতেও কি বিজি ছিলেন? কাল রাতে? আমি জানি কাল রাতে আপনি বিজি ছিলেন না, বাট
তারপরেও আপনি আমার ফোনটা ধরেন নাই। সো আমি আপনাকে কেন ট্রাস্ট করব? কাল অনেক রাতে কি আপনি আমাকে কল করেছিলেন? কই, আমার তো তা মনে হয় না। আমি যখন আপনাকে কল করেছিলাম তখন মাত্র 1টা বাজে। একটা আপনার জন্য কম রাত হলেও আমার জন্য এটা বেশি রাত। সো আচ্ছা একটা কথা বলেন তো, আপনি আমাকে ইগনোর করেন কেন? আপনি কি আমাকে ভয় পান? আর এখানে ভয়ের কি আছে? সেটা তো আমার প্রশ্ন। আমি কি বাঘ না ভালো যে আপনি আমাকে ভয় পাবেন? দেখুন নিকিতা, আপনার যদি জরুরি কিছু বলার থাকে তাহলে শুনেন, আপনাকে বলা আমার সব কথাই জরুরি। নিকিতা, আপনাকে এখন ফোনটা রাখতে হবে। কেন, ভাইকে কাছে আসতে? উনি ওনার রুমে। আমি একটা প্ল্যান করছি, আপনি যদি এভাবে আমাকে ইগনোর করতে থাকেন তাহলে আমি একদিন আপনাকে ফাঁসিয়ে দিব। হোয়াট? কেমন ভয় পাইয়ে দিলাম? আমি রাখছি, বাই। আপনাকে তো আমি এত সহজে ছাড়বো না, মনে রাখবেন আপনি শুধুই আমার। ওকে? সবার মনে কি করে এই ফ্যামিলি সবচেয়ে গুড হিউম্যান বিং তো শুধু একজনই মানুষ। তুমি ভাইয়াকে খুব হিংসে করো, তাই না? মাথা খারাপ, সে তো আমার মুরব্বী। আমি এতটাই ছোট না যে তুমি আমার সাথে নাটক করবে আর আমি সেটা করতে পারবো। আরিফা ভাবি যেমন আশিকা রাদিবার মা, আমি তো তেমন ওয়াজিবার নিকিতার মা। আমার কি আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না? তুমি যে তাদের মা সেটা আমি অস্বীকার করি না বৌমা, কিন্তু তুমি যেই সুরে কথা বলতে এসেছো সেই সুরে কথা বলা আমি একদম পছন্দ করি না। তাহলে কি আপনি চান আম্মা আমি আমার বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা সব আমার বুকের মধ্যে পুষে রাখি?